জয় শ্রীমা। আমি সবার আগে তোমাদেরকে বলবো, বাড়িতে মায়ের পা মেলা ছবিটা অবশ্যই ঘরে রাখো। আজকে যেটা আলোচনার বিষয় সেটা বৃহস্পতি গ্রহ যদি খারাপ থাকে তার জন্য কি করতে হবে। অনেকে হয়তো পোকরাজ পড়তে পারছে না, পোকরাজের সাবস্টিটিউট টোপাজ, গাছের মূল, এগুলোকেও পড়তে পারছে না। তাদের জন্য বলবো, প্রথমে আগে তোমাদেরকে জানতে হবে বৃহস্পতি ভালো থাকলে কি হয়। যদি তোমাদের জন্ম ছকে বৃহস্পতি ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকলে বা বৃহস্পতি শুভ হলে সেই জাতক বা জাতিকার মধ্যে মায়া, দয়া, জ্ঞান, আর্থিক উন্নতি, বিদ্যায় মানে অপরূপ জায়গায় একটা পৌঁছে যাওয়া, তাদের মধ্যে একটা মানবিকতা, পরের দুঃখ দেখলে সে কাতর হয়ে পড়বে, অর্থাৎ পর দুঃখ কাতর, বিভিন্ন রকম পরিকল্পনা তাদের মধ্যে আসবে এবং ভগবানের প্রতি একটা আলাদা ভক্তি, কর্তৃত্ব করার একটা আলাদা ক্ষমতা এবং সত্যবাদিতা, অর্থাৎ সত্য কথা যাদের বৃহস্পতি ভালো আছে তাদের শুভ ফল এগুলো কিন্তু ঘটে। কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি অশুভ, সেটা তোমরা কি করে বুঝবে? বৃহস্পতি যদি অশুভ থাকে তাহলে একটা মনে করবে, একটা মাথায় রাখতে হবে, যেই সমস্ত জাতক জাতিকাদের বৃহস্পতি খারাপ তাদের কিন্তু জীবনে কলঙ্ক আসতে পারে। চরিত্রে কলুষতা, প্রবঞ্চনা, মিথ্যা কথা বলা, পাপ কার্যের প্রতি মন, মামলা মকদ্দমার যোগ এবং বাচাল যাকে বলে বাচলামিটা চলে আসবে এবং মহিলা বা স্ত্রী দ্বারা প্রতারিত কিন্তু হবে। এই সমস্ত জিনিসগুলো বৃহস্পতি কিন্তু খারাপ হলে এইগুলো কিন্তু ঘটতে থাকে। আর এই যে অশুভ লক্ষণ, এই অশুভ লক্ষণ কিন্তু কাটাতে হবে এবং বুঝতে হবে যেগুলো আমি বললাম, এগুলো যদি কারোর মধ্যে থেকে বা নতুন করে হয়ে ওঠে তাহলে তোমাদেরকে ধরে নিতে হবে তোমাদের অবশ্যই বৃহস্পতি খারাপ আছে। এই অশুভ প্রভাব কাটাতে তোমরা অনেক জায়গায় দৌড়াচ্ছ, অনেক চেষ্টা করছো, খুব ভালো কথা। বিভিন্ন রকম ভাবে কিন্তু গ্রহের প্রতিকার করা যায়। তো আমি যেভাবে বলবো এটা হচ্ছে পয়সা লাগবে না কিন্তু প্রতিকার হয়ে যাবে, সেটা আমি অবশ্যই তোমাদের বলবো। কি করে বৃহস্পতির অশুভ ভাব থাকলে, তোমাদেরকে বলেছি শুভ ভাবে কি কি হয় আর অশুভ ভাবে কি কি হয়। আরো কিছু আছে, বৃহস্পতি যদি খারাপ থাকে তোমাদের কিন্তু নিকট বন্ধু, নিকট আত্মীয়, এদের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। মামলা মকদ্দমা তো বলেই দিলাম, সেটা হবে অবশ্যই। এই বৃহস্পতি খারাপ থাকলে দেখবে তোমার হাতে অর্থ আছে, অর্থ থাকলেও যা মানে মনের মধ্যে যা খারাপ জিনিস, মানে ভালো লাগছে না, ব্যাপার যেটা ভালো লাগছে না, অর্থ থাকলেও ভালো লাগবে না, অর্থ না থাকলে তো ভালো লাগবেই না। এটা কিন্তু বৃহস্পতি খারাপ হলে পেটের একটা কিন্তু সমস্যা আসতে পারে। তো আমি প্রত্যেককে বলবো, তোমরা যারা পাথর নিতে পারছো না বা বৃহস্পতির কবচ দিতে পারছো না, অথবা গাছের মূল, বিভিন্ন লোক তো বিভিন্ন জায়গায় থাকে, সবাই তো গাছের মূল সব জায়গায় বিক্রি হয় না, সুতরাং গাছের মূলটাও তোমরা ধারণ করতে পারছো না, সেক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে কি করতে হবে, এটা মেনে চলতে হবে। যদি ভুল কিছু কাজ করেও ফেলো আবার নিজেকে রিকভারি করে নিয়ে আসতে হবে। কিন্তু যাদের প্রোগ্রাম ভালো লাগছে অবশ্যই আমার যে প্রোগ্রাম ভ্যারাইটিস টিপস তোমরা পাবে, ভ্যারাইটিস টিপস তোমরা জানতে পারবে। ছোট ছোট টিপসের মাধ্যমে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়, তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে। একবার আসুন, সমস্যা থেকে বাঁচুন, সমস্যা থেকে বাঁচবেই, এটা আমি জোর দিয়ে তোমাদেরকে বলতে পারি। বৃহস্পতি গ্রহ কেন, বাকি সব গ্রহ কিভাবে তোমরা প্রতিকার করবে আমি অবশ্যই বলে দেবো।
কিন্তু খারাপ প্রভাবটা মনে রাখতে হবে। এবং কি করতে হবে, প্রোগ্রামটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যাদের আরো জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টস পড়ে যতটা পারবো তোমাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব। আর এখন যেটা বলবো, এই বৃহস্পতিকে ভালো করতে তোমার গুরুকে সম্মান করতে হবে। অসম্মান ভাব যদি আসে পুনরায় আবার সেই আমি যে কথাটা বললাম গুরুকে সম্মান করতে হবে, সেই সম্মানটা কিন্তু তোমাদেরকে গুরুকে করতেই হবে। এবং শুধু গুরু নয়, গুরুস্থানীয়, পিতৃস্থানীয়, মাতৃস্থানীয় এদেরকে কিন্তু অবশ্যই এদের সঙ্গে বা এদেরকে সম্মান তোমাদের করতে হবে। আজকে সময় নেই। নমস্কার, জয় শ্রীমা।